তো বন্ধুরা, বর্তমানে আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বর্তমানে কিছু কিছু বিডিও অফিস থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে বর্তমানে কিন্তু আর অফলাইনে ফর্ম জমা নেওয়া হবে না, সবাইকে অনলাইন কিন্তু করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিও দেখে দেবো যে আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা আপনাদের দেখে দেবো এবং সঙ্গে কিছু কোশ্চেন মানুষ করেছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন বর্তমানে কিন্তু যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা দিয়েছিল তাদের কি আবার পুনরায় অনলাইন করতে হবে, এটা কিন্তু অনেক মানুষ কমেন্ট করেছে এবং চারিদিকে কিন্তু এই কথাটাই ছড়িয়ে গেছে যে যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা করেছিল তাদের আবার পুনরায় কিন্তু অনলাইন করতে হবে। এই বিষয়ে সঠিক আপডেটটা দিয়ে দেবো এবং এরপরে কী কোশ্চেনটা করেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেন নিচ্ছে না, যখন আপনি অনলাইন আবেদন করছেন তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হচ্ছে না, সেজন্য কেন নিচ্ছে না এটা একটা। এবং সঙ্গে আপনি অনলাইন আবেদন করার পর একটি রিসিপ্ট কিন্তু শো হয়ে গেল। এবার সেই রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট যে আপনি করেছেন সেটা কি আবার আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে, আপনাকে হার্ড কপি কিন্তু জমা করতে হবে এই রিসিপ্টটা। এইসব বিষয়টা আপনাদের পুরো ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার বলে কি আপনি অনলাইন আবেদন কীভাবে করবেন। দেখুন, অনলাইন আবেদন করার জন্য প্রথম কিন্তু এই যে সোশ্যাল registry.wb.gov.in এখানে চলে আসবেন। এখানে চলে এসে এখানে কিন্তু আপনার মোবাইলের বসিয়ে এখানে কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে। কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি ভালোভাবে অনলাইন আবেদনটা খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, এবার 1 নম্বর যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে যে বর্তমানে যারা অফলাইনে ফর্মটা জমা দিয়েছিল তাদের কি আবার পুনরায় অনলাইন করতে হবে। দেখুন, বর্তমানে কিন্তু এই বিষয়ে আমি কিন্তু বিডিও অফিসে কিন্তু কল করেছিলাম, তারা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এটা কোনো রকম ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, কোনো রকম ম্যান্ডেটরি নয়। এটা কীভাবে, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি অফলাইনে ফর্মটা আপনি জমা দিয়েছেন বিডিও অফিসে, তারা কিন্তু আপনার ফর্মটাকে অনলাইনে এন্ট্রি করবে। এবার যদি আপনি চান যে না আমার ফর্ম আমি নিজেই কিন্তু অনলাইনে এন্ট্রি করব, সেটা চাইলেও কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে, এবার আপনি অনলাইনে এন্ট্রি করে দিলেন, আপনি ফর্ম ফিল আপ করলেন অনলাইনে সাবমিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি যে অফলাইনে সেখানে যে ফর্ম জমা দিয়েছিলেন, আপনার ফর্মটা বর্তমানে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে রয়েছে, তারা যখন অনলাইনে এন্ট্রি করবে তখন দেখবে যে আপনার ফর্মটা অলরেডি কিন্তু এন্ট্রি হয়ে আছে, তখন তারা শুধু ভেরিফিকেশানটা করে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। এবার যদি আপনি মনে করেন যে না আমি নিজে অনলাইন করব না, তো সেক্ষেত্রে আপনি নাও করতে পারেন। আপনার যে ফর্মটা আপনি জমা দিয়েছেন অফলাইনে, যে ফর্মটা জমা দিয়েছেন বিডিও অফিসে, তারা কিন্তু আপনার ফর্মটাকে অনলাইনে এন্ট্রি কিন্তু করে দেবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এটা কোনো রকম ম্যান্ডেটরি নয়। আপনি যদি নিজ দায়িত্বে আপনি যদি করতে চান অনলাইনে করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে আমি অনলাইনে করব না, সেক্ষেত্রে নাও করতে পারেন, অফিসার কিন্তু আপনার ফর্মটা এন্ট্রি কিন্তু করে দেবে। ঠিক আছে, বোঝা গেল, বিষয়টি ক্লিয়ার হলো। আচ্ছা, এরপর সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন নিচ্ছে না। দেখুন, যখন আপনি অনলাইন আবেদন করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হচ্ছে না। এর কারণ হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনাকে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আধার এনপিসিআই ডিবিটি লিঙ্কটা রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটা অটোমেটিক ঢুকে যাবে। ঠিক আছে, টাকা কিন্তু এখন বর্তমানে আর অ্যাকাউন্ট নাম্বারে মারে না, এখন কিন্তু বর্তমানে আধার নাম্বারে মারে। এবার আধার নাম্বারে মারার সঙ্গে সঙ্গে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটার লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক ঢুকে যায়। সেই জন্য কিন্তু আর এখানে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি শুধু চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, অথবা কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেটা একবার চেক করে নেবেন। সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটাও দেখে নিতে পারেন, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এবার এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনি অনলাইন আবেদন করলেন, একটি রিসিপ্ট কিন্তু শো হলো। এবার এই রিসিপ্টটা কি আবার পুনরায় বিডিও অফিসে জমা করতে হবে না, এরকম কোনো কিছু নির্দেশিকা নেই। আপনি অনলাইন আবেদন করে দিলেন, বা এই যে রিসিপ্টটা লাস্টে শো হলো এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে কাছে রেখে দেবেন। এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, সেই জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, আপনাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে কীভাবে অনলাইন আবেদন করবেন এবং যারা কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের আবার অনলাইন করতে হবে কি না। এছাড়াও কিন্তু বর্তমানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কেন নেওয়া হচ্ছে না এবং অনলাইন আবেদনের পর সেই রিসিপ্টটা কি আবার পুনরায় বিডিও অফিসে জমা দিতে হবে কি না, সমস্ত আপডেট কিন্তু শেয়ার করে দিলাম। এবার এই বাদে আরও যদি আপনার কোনো রকম কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।